দেখতে পাচ্ছেন আজকে আমরা ক্ষেতে থেকে শাক এনেছি। এই শাকগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে এটা সিদ্ধ করতে বসিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমরা পেঁয়াজ রসুন শাকের মধ্যে দিয়ে দিব এবং সিদ্ধ হবে, ওটা খেতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন শাকে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা আমরা শুকনা মরিচ রোদ্রে দিয়ে রেখেছিলাম, এখান থেকে কয়েকটা শুকনা মরিচ নিয়ে শাকের মধ্যে দিই। এখন দেখতেই পাচ্ছেন তেল দিচ্ছি, এখন শুকনো মরিচগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম শাক এবং পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা হরেক রকম শাক নিয়েছি। এই শাকের মধ্যে এখন লেবু পাতা দিয়ে দিব, এটা দিলে স্বাদ বাড়বে এবং খেতেও খুব মজা হবে। এখন লেবু পাতাগুলো দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। আর এই শাকটার মধ্যে লেবু পাতা দিলে এত খেতে মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই শাকটা কিন্তু আমার মা রান্না করছে, আর শাকটা অনেক ভালো করে রান্না করে, আর খেতেও অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমাদের শাকটা তৈরি হয়ে গেছে এবং আমরা এটা দুপুরে খাবো ভাত দিয়ে। অনেক ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন।